আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে সূত্রগুলো লেখা আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই সূত্রগুলো মনে রাখার জন্য আমি টোটাল এই 7টা টেকনিক নিয়ে আলোচনা করব। 7টা উপায় আমি এই সূত্রগুলো মনে রাখার টেকনিক নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। অনেকে কিন্তু সূত্রগুলো মুখস্থ করার জন্য বিভিন্ন রকম টেকনিক ফলো করে। আমার টেকনিকগুলো দেখবেন, টোটাল 7টা টেকনিক আছে এখানে। আর এগুলো যদি আপনারা পিডিএফ নিতে চান, যে 7টা আছে যেটা যদি পিডিএফ নিতে চান, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিবেন মেহেদি টক্স। আর পিডিএফগুলো আমি ফ্রিতে দিব না, তাই না? সবগুলো তো আর ফ্রিতে দেওয়া যায় না, তার জন্য আপনাদেরকে কিছু টাকা পে করতে হবে। ওকে, যাই হোক, আমরা এখন টেকনিকগুলো লক্ষ্য করি। যদিও এই সূত্রগুলো মুখস্থ রাখার জন্য টেকনিক ততটা গুরুত্বপূর্ণ নয়, বাট প্রথম অবস্থায় যখন আপনারা মুখস্থ করবেন তখন যদি টেকনিক ফলো করেন তাহলে আপনারা খুব সহজেই কিন্তু মনে রাখতে পারবেন। তার আগে বলে রাখা ভালো, জাস্ট আপনারা যদি এই 3টা মনে রাখতে পারেন তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে সাইন থিটা এখানে কি আছে, লম্ব বাই অতিভুজ। কোসেক থিটা কি হয়ে গেছে, অতিভুজ বাই লম্ব হয়ে গেছে। মানে এখানে যা থাকবে তার উল্টাটা এখানে হবে। এখানে যা আছে এর উল্টাটা হচ্ছে এখানে। একইভাবে ট্যান থিটার যা থাকবে কট থিটার ক্ষেত্রে তার উল্টা হয়ে যাবে। দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, সো আপনারা যদি এটা যদি এ কয়েকটা যদি মেমোরাইজ করতে পারেন দেন এটি অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, সো আমরা এখন টেকনিকগুলো দেখার চেষ্টা করি। প্রথম টেকনিকটা হচ্ছে এটা, সাইন কস ট্যান লতি ভূতি লঘু। সাইন থিটা লতে লম্ব তিতে অতিভুজ। একইভাবে কস, এই কসের জন্য কি কস থিটা, ভূতে কি এই ভূমি, তিতে কি এই অতিভুজ। একইভাবে ট্যান থিটা, ট্যানের জন্য ট্যান থিটা, লতে হচ্ছে লম্ব, ভূতে কি ভূমি। সেটা হচ্ছে 1 নম্বর টেকনিক। আমরা পরেরটা লক্ষ্য করি, সকালে লুচি অথবা কলা ভক্ষণ অপেক্ষা টাটকা লেবু ভালো। সকালের ক্ষেত্রে কি হবে, সাইন থিটা লুচি লম্ব অথবা অতিভুজ, কলা কস থিটা ভক্ষণ ভূমি অপেক্ষা অতিভুজ, টাটকা ট্যান থিটা লেবু লম্ব ভালো ভূমি। ওকে, আমরা এখন পরের টেকনিকটা লক্ষ্য করি। পরের টেকনিকটা হচ্ছে, সমুদ্রে লবণ অনেক, কবরে ভয় অনেক, ট্রেনের লোক ভর্তি। সমুদ্রে সাইন থিটা লবণ লম্ব অনেক অতিভুজ, কবরে এই কস থিটা, রাইট? ভয় তাহলে কি হবে, নিশ্চয়ই ভূমি, অনেক নিশ্চয়ই কি হবে অতিভুজ। তারপর ট্রেনে লোক ভর্তি, ট্রেনে ট্যান থিটা লোক লম্ব ভর্তি ভূমি। আমরা চতুর্থ টেকনিকটা লক্ষ্য করি, এটা একটু অন্যরকম, ওয়ালস ওয়াভুক ভুলট, তাই না? জাস্ট এদিক থেকে আমাদের মিলাতে হবে, এদিক থেকে, যেহেতু তীর এদিকে দেওয়া আছে, তাই না? দ্বন্দ্বের সাথে কি সাইন থিটা, লতে কি লম্ব, ওয়াতে কি অতিভুজ। আবার এদিক থেকে কতে হচ্ছে কি কস থিটা, ভূতে কি এই ভূমি, ওয়াতে কি এই অতিভুজ। একইভাবে এদিক থেকে ভুলট, সো টটে ট্যান থিটা লতে লম্ব, ভূতে কি ভূমি। তারপরটা লক্ষ্য করা যাক, সাইন কস ট্যান লভুল ভুল ওয়া অভু। সাইন থিটা লতে লম্ব ওয়াতে অতিভুজ, কসে এই কস থিটা, তাই না? ভূতে কি এই ভূমি, ওয়াতে কি অতিভুজ, ট্যানে ট্যান থিটা লতে লম্ব, ভূতে কি ভূমি। সেটা হচ্ছে একটা টেকনিক, সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে সাইন কস ট্যান লোভো এলভি, সাইন থিটা লতে লম্ব ওতে অতিভুজ, কসে কস থিটা ভিতে ভূমি ওতে অতিভুজ, ট্যানে ট্যান থিটা এলে লম্ব, ভিতে কি ভূমি। আর একটা আছে, এটা হচ্ছে ইংলিশে, যদিও আপনাদেরকে তার জন্য কিছু জানতে হবে। বিশেষ করে পিতে আমরা পারপেন্ডিকুলার, ফিতে পারপেন্ডিকুলার মানে লম্ব, এইচে
হাইপোটেনাস মানে অতিভুজ, বৃত্তে বেজ মানে ভূমি, এগুলো থাকলে আপনারা এগুলো একটু মনে রাখবেন ইংলিশ যেহেতু। সো আমরা লক্ষ্য করি, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক, দিস ইজ দ্য ওয়ে, রাইট? সো সাম এই সাইন থিটা, পিপল পি, আর পি মানে আমরা কি জেনেছি, পারপেন্ডিকুলার মানে লম্ব, রাইট? আর হচ্ছে হ্যাভ, হ্যাভে কি আমরা এইচ পাচ্ছি, তাই না? আর এইচ আমরা কি পেয়েছি, হাইপোটেনাস মানে অতিভুজ। কার্লি ব্রাউন হেয়ার, সি এর এখানে কস থিটা, বি এর এখানে হচ্ছে ব্রাউনের এখানে হচ্ছে বি, আর বিতে আমরা কি জানি, বেজ মানে ভূমি। হেয়ার এইচ নিলাম, আর এইচ আমরা কি জানি, হাইপোটেনাস মানে অতিভুজ। এটা লক্ষ্য করা যাক, টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক, থিতে ট্যান থিটা, আর এই পার্মানেন্টলি ফি, আর ফির ক্ষেত্রে আমরা কি জানি, পারপেন্ডিকুলার মানে লম্ব, মানে এটা লম্ব। ব্ল্যাক, ব্ল্যাকের বি, আমরা বিতে কি জানি, বেজ, বেজ মানে ভূমি। সো ইংলিশে আপনারা এইভাবে মনে রাখতে পারেন, আর আমি আদার্স টেকনিকগুলো তো দেখিয়ে দিয়েছি। সো দিস আর দ্য ওয়ে টু রিমেম্বার দ্য ফর্মুলাস। ওকে, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে প্রয়োজনীয় প্রশ্ন ও মতামত জানিয়ে দিবেন, এবং অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফিজ।